মহারাজ মহারাজ, আপনি কি জানেন না আপনার রাজ্যে প্রজারা কোঠার বিরুদ্ধে আন্দোলন করতেছে? আপনি কি জানেন না মহারাজ? এই কোঠার বিরুদ্ধে কে বা কারা আন্দোলন করতেছে আমি তো জানি না। এই কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে তাদেরকে তুমি এখনই কারাবন্দী করো। না না মহারাজ, আপনি এটা করতে পারেন না। এই কোঠার কারণে অনেক মেধাবী ছাত্র চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, যার কারণে মহারাজ মূর্খরা নেতার আসনে বসে যাচ্ছে আর আপনার রাজ্যে দুর্নীতি বেড়ে যাচ্ছে। আপনি কি জানেন না মহারাজ? মন্ত্রী, আমি তো এটা বুঝতে পারি নাই, তুমি আমার বিবেকের দরজা খুলিয়ে দিয়েছো। এই কোঠার কারণে আজ মূর্খরা এই আমার রাজ্যের সকল চেয়ারে বসে যাচ্ছে, যার কারণে দুর্নীতি হচ্ছে। রাস্তার রড সিমেন্ট বালু কালভার্ট, বিদ্যালয় থেকে শুরু করে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় দুর্নীতি শুরু হয়ে গেছে। তাই তোমার এই কথায় আমার বিবেকের দরজা খুলে গেছে। তাই আমি এখন থেকে জারি করতে চাই, এই কোঠা বাতিল করতে হবে। তুমি কি আমার মতে এক আছো? অবশ্যই মহারাজ। মহারাজ, আপনি এত দেরি বুঝতে পারলেন কিভাবে? যেখানে প্রজারা এই জিনিসটা বুঝতে পেরেছে, মূর্খরা নেতার আসনে বসতেছে, আর আপনি এই জিনিসটা এত দেরি বুঝতে পারলেন মহারাজ, এটা তো আপনার। তুমি আজ আমার বিবেকের দরজা খুলে দিয়েছো, তাই আমি বুঝতে পেরেছি আজ এর কারণেই দুর্নীতি বেড়ে গেছে, বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। আজ আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই সকল প্রথা বাতিল করে সকল জায়গায় সবাইকে সুযোগ দিতে হবে, যাতে কৃষক মজুর খেটে খাওয়া মানুষের সন্তানরা, মেধাবী সন্তানরা সব জায়গায় চাকরিতে সুযোগ পায়। তুমি কি বলো মন্ত্রী? অবশ্যই মহারাজ। এখান থেকে শিক্ষা নিতে হবে, যাতে আর কোনো জায়গায় মেধা বাদে কোনো মানুষকে যেন চাকরি দেওয়া না হয়। তুমি কি বলো মন্ত্রী? অবশ্যই মহারাজ। আজ থেকে গর্জে সকল মানুষকে এই আন্দোলনে শরীক হতে হবে। বলুন ঠিক কিনা? মহারাজ, আপনি কি জানেন না আমাদের রাজ্য বাদে অন্যান্য রাজ্যের নেতারা নিজের দেশের টাকা লুটপাট করে খেয়ে অন্য দেশের ব্যাংকে টাকা ভরতেছে? এটা কি আপনি জানেন না মহারাজ? তোমার কারণে আমার বিবেকের দরজা খুলে গিয়েছে, তাই বলতেছি এই বেগম পাড়া আর তৈরি হবে না, এখন থেকে মেধা যাচাই করা হবে। মন্ত্রী, তাই এখন থেকে এই মেধা যাচাইয়ের মাধ্যমে সকল জায়গায় সকল মেধাবীদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। মন্ত্রী, এখন থেকে এই কোঠা বাতিল করে সকল মেধাবীদেরকে সকল চাকরিতে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি এটা সকল প্রজাদের মাধ্যমে ছড়িয়ে দাও। প্রিয় দর্শক, আপনারা কি চান না মেধার মাধ্যমে সকল জায়গায় সকল মেধাবীরা অংশগ্রহণ করুক? তাই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করে সবার মাঝে এই ভিডিও পৌঁছে দেবেন। খোদা হাফেজ।